গুড মর্নিং। আজ 25শে আগস্ট 2025। আমরা গতকাল প্রায় রাত্রি 12টার সময় এসে পৌঁছেছি জগদলপুরে। আমরা উঠেছি হোটেল অতিথিতে। আজ আমরা সারাদিন জগদলপুরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখব। আমরা 4 জন এসেছি। আমার সঙ্গে রয়েছে সুখেন্দুদা, উত্তমদা ও রঞ্জিতদা। এখন সকাল 8টা বাজে। আমাদের গাড়ি এসে গেছে। আমরা সারা দিন এখানকার বিখ্যাত জলপ্রপাতগুলো ঘুরে দেখব। এই বর্ষাকালই হচ্ছে জগদলপুর ভ্রমণের শ্রেষ্ঠ সময়। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। চলো, লেটস গো। সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আমাদের গাড়িও এসে গেছে। চলো যাওয়া যাক। আজ সকাল থেকেই আকাশের মেঘ ভার, টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। ওয়েদারও বেশ ঠান্ডা ঠান্ডা। কিছুক্ষণের মধ্যেই আমরা শহর ছাড়িয়ে প্রবেশ করলাম সবুজ প্রকৃতির মধ্যে। বর্ষার জলে প্রকৃতি যেন আরও সতেজ ও সবুজ হয়ে উঠেছে। চারিদিকে শাল, সেগুন প্রভৃতি গাছের জঙ্গল, তার মধ্যে দিয়ে চলে গেছে কালো রাস্তা। আমরা প্রথমেই যাব চিত্রধারা জলপ্রপাত দেখতে। এই চিত্রধারা জলপ্রপাতটি অবস্থিত রয়েছে জগদলপুর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে পাটনার গ্রামে। আমরা এখন চলেছি সেই চিত্রধারা জলপ্রপাত দেখতে। সকাল থেকে সারাক্ষণ টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। পুরো আকাশ মেঘে ঢাকা। আজ মনে হচ্ছে সারা দিনই এইভাবে বৃষ্টি পড়ে যাবে। আমরা প্রথমেই চলে এসেছি চিত্রধারা ওয়াটারফলসে। এই বৃষ্টির দিনে কোনো পর্যটকের দেখা নেই, শুধুমাত্র আমরা 4 জনই রয়েছি। আমাদের গাড়ির ড্রাইভার পথ দেখিয়ে নিয়ে যাবে এই ওয়াটারফলসের দিকে। এখান থেকে কিছুটা হেঁটে পৌঁছতে হবে ফলসের কাছে। পুরো এবড়ো খেবড়ো পাথুরে রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। বর্ষাতে বেশ জল জমেছে চারিদিকে। কোনটা দিয়ে দেবো ভাই? এটা দিয়ে। আমাদের ড্রাইভার আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে পাথুরে রাস্তা দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে। বৃষ্টি মাথায় করে আমরা চলেছি চিত্রকূট জলপ্রপাতের কাছে। এই পথটা একেবারে নির্জন। আমাদের গাড়ির ড্রাইভার আমাদের পথ দেখিয়ে
নিয়ে চলেছে। করে বৃষ্টি পড়ে যাচ্ছে, কারণ এই রাস্তায় ফলসের দিকে আমরা একাকী গেলে আমরা হয়তো পথ হারিয়ে ফেলতাম, আর কোনো পর্যটকের দেখাও নেই, শুধুমাত্র আমরা চারজনই রয়েছি। একেবারে এবড়ো খেবড়ো পাথরের রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে বৃষ্টি মাথায় করে আমরা চলেছি চিত্তধারা জলপ্রপাতের কাছে। এই রাস্তাটা একেবারে নির্জন, কোনো পর্যটক নেই, শুধুমাত্র আমরাই চলেছি। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা এসে পৌঁছেছি চিত্তধারা জলপ্রপাতের কাছে। এই চিত্তধারা জলপ্রপাতটি ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার অন্তর্গত জগদলপুরের নিকটে একটি দর্শনীয় জলপ্রপাত। এর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, ঘন সবুজ বন, পাথুরে ভূমিভাগের উপর দিয়ে বয়ে চলা সাদা ফেনিল জলরাশি এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। এই জলপ্রপাতটি প্রায় 50 ফুট বা 15 মিটার উঁচু থেকে নেমে আসছে। এটি একটি বিখ্যাত পিকনিক স্পটও বটে। শীতকালে বহু মানুষ এখানে পিকনিক করতেও আসে। অপূর্ব সুন্দর ছোট্ট এই জলপ্রপাতটি। এই জলপ্রপাতটি ইন্দ্রাবতী নদীরই একটি শাখা, তার উপরে সৃষ্টি হয়েছে এই চিত্তধারা জলপ্রপাত। কিছু দূর গিয়ে এই নদীটি ইন্দ্রাবতী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই জলপ্রপাতের পাশেই রয়েছে পাথরের খাঁজের মধ্যে গুহার মতো একটি অংশ। এখানে আদিবাসীদের আঁকা বিভিন্ন গুহা চিত্র রয়েছে, আর রয়েছে বজরংবলীর মূর্তি, হর পার্বতীর মূর্তি এবং আরও অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে। পাশ দিয়েই বয়ে চলেছে চিত্তধারা জলপ্রপাত। অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। চিত্তধারা জলপ্রপাত দেখে আমরা চলেছি পরবর্তী দ্রষ্টব্য স্থান শতাব্দী প্রাচীন বিষ্ণু মন্দির দেখতে। আর পাশ দিয়ে বয়ে চলেছে ইন্দ্রাবতী নদী। এই নদী কয়েক কিলোমিটার গিয়ে সৃষ্টি করেছে বিখ্যাত সেই চিত্রকূট জলপ্রপাত। আমরা এখন চলেছি বিষ্ণু মন্দির দেখতে। আমরা এখন এসে পৌঁছেছি বস্তার জেলার একমাত্র বিষ্ণু মন্দির নারায়ণপাল বিষ্ণু মন্দিরে। জগদলপুর থেকে প্রায় 43 কিলোমিটার উত্তর পশ্চিমে ইন্দ্রাবতী নদীর অপর তীরে নারাঙ্গী নদীর সঙ্গমের কাছে অবস্থিত এই শতাব্দী প্রাচীন বিষ্ণু মন্দির। চিত্রকূট জলপ্রপাতের কাছেই এই মন্দিরটি অবস্থিত। চলো আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। এই মন্দিরটি প্রায় 11শো শতাব্দীর অর্থাৎ 1000 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয়।
প্রথাগত বিবরণ অনুযায়ী এটি চিন্দকের নাগবংশী রাজবংশের সময়কালে রানী গুণ্ড মহাদেবীর পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। এই মন্দিরের ভেতরে কালো পাথরের নির্মিত বিষ্ণুর মূর্তি রয়েছে। বিষ্ণুর অপর নাম নারায়ণ, সেই থেকে এই মন্দিরের নামকরণ হয় নারায়ণপাল বিষ্ণু মন্দির। এই মন্দিরের নির্মাণ কৌশল অপূর্ব সুন্দর। মন্দিরটি নাগর ধাঁচ ও চালুক্য নির্মাণ শৈলীর প্রভাব দেখা যায়। এটি বস্তার জেলার মধ্যে হারানো বিরল মন্দিরগুলোর মধ্যে একটি, যার গর্ভগৃহে কালো পাথরের 4 হাত বিশিষ্ট বিষ্ণু মূর্তি রয়েছে। এই কারণে স্থানীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপটে এই মন্দিরের বিশেষ ধর্মীয় গুরুত্ব আছে। চলো আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি। এই মন্দিরটি একটি উঁচু প্ল্যাটফর্ম বা বেদির উপর নির্মিত। মন্দিরের মূল উপাদানগুলো অর্থাৎ গর্ভগৃহ, অন্তরালা ও একটি আবৃত অক্টোগোনাল মণ্ডপ বিশিষ্ট। মণ্ডপের ছাদ ও স্তম্ভগুলো পিলাস্টার আর্কিটেকচারের বিশেষত্ব রয়েছে। একেবারে উপরে গম্বুজের যে নির্মাণ সেটা কিন্তু অপূর্ব সুন্দর। বেশ কয়েকটি পিলারের উপর এই মন্দিরটি নির্মিত রয়েছে। সমস্ত কিছুই পাথর দ্বারা নির্মিত। প্রায় শতাব্দী প্রাচীন এই মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে কালো পাথরে নির্মিত 4 হাত বিশিষ্ট বিষ্ণুর মূর্তি। শতাব্দী প্রাচীন এই বিষ্ণুর মূর্তি পুরোপুরি পাথর কেটে এই মন্দির নির্মাণ করা হয়েছে। মূল গর্ভগৃহের গম্বুজের উপর যে পাথরের কাজ, তার যে নকশা, তা দেখলে অবাক হতে হয়। এই মন্দিরের ভেতরে রয়েছে একটি প্রাচীন শিলালিপি। সেখান থেকে ছিন্দক রাজবংশীর শাসনকাল ও মন্দিরের যে নির্মাণ কৌশল এবং তার ইতিহাস সম্পর্কে জানা যায়। এই মন্দিরের শিলালিপির মধ্যে একটি শিবলিঙ্গের চিত্র রয়েছে এবং রয়েছে গাভী এবং বাছুরেরও চিত্র। এখান থেকে বোঝা যায় যে প্রাচীনকালে শিবের উপাসনাও এখানে করা হতো। অপূর্ব সুন্দর এই মন্দির এবং তার প্রাচীনত্ব। চলো আমরা মন্দিরের বাইরে যাই।